নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি অনুষ্ঠান বাড়িতে যাব। এর আগের দিন ছিল একটি বিয়ে, তবে আজকে আছে রিসেপশন। তো এই রিসেপশনের নিমন্ত্রণটি বাড়ির খুব কাছেই। তো চলুন যাওয়া যাক। বেশিক্ষণ আর দেরি করবো না, জানেন অনেকক্ষণ রেডি হয়েছি, চন্দন নদীকে হাঁক ডাক দিচ্ছে। চলুন বেরোই এবার। এই যে চলে এসেছি আজকে। চলুন আগে তত্ত্বগুলো একটিবার দেখে আসি। অসম্ভব সুন্দর তত্ত্ব দিয়েছে কনের বাড়ি থেকে। এত সুন্দর লাগছে, খাটটি প্রায় ভর্তি। ওদিকে আছে আমাদের গোপাল, তাকেও অসম্ভব ভালো লাগছে। তবে একটি প্রার্থনা, যেন দুটি মানুষ একে অপরের সঙ্গে সারাটি জীবন এরকমভাবে আবদ্ধ থাকে। চলুন যাবো এবার একটু বাইরেটিতে। এদিকে সোহাগের কাম্মা জেম্মা আসতে অনেক দেরি করছে ঠিকই, সোহাগের দিকে বারবার বলছে যে দিদিভাইরা কেন আসছে না। এই যে মুন, আপনারা তো সকলে ওকে চেনেন, তবে জানেন ভারী মিষ্টি একটি মেয়ে। এখন এসেছি বাইরেটিতে, সকলে এখন গরম কফিতে চুমুক দিতে ব্যস্ত, আর প্রতিটি মানুষই নিজের নিজের মানুষদের সঙ্গে আড্ডা দিচ্ছে। এখানে চলছে একটু অনুষ্ঠান, ভীষণ সুন্দর একজন গান গাইছে, জানেন এত সুন্দর। তবে ওই যে কপিরাইটের ভয়ে সেই গানগুলোকে দিতে পারি না। এই লজটিতে আমি এর আগেও একটিবার এসেছি, আপনাদেরকেও দেখিয়েছি। তবে জানেন আজকের দিনটি ভারী সুন্দর। কাছের কিছু কিছু মানুষের বিয়ে হলে পরে সেটা যে কত ভালো লাগে সামনে থেকে দেখতে। তবে এই রিসেপশনের জায়গাটি, বিশেষ করে বউ যেখানে বসবে, নববধূ যেই জায়গাটায় বসবে, তার যে এত সুন্দর ডেকোরেশন হয়েছে সে চোখ ফেরানো যাচ্ছে না। দেখতে দেখতে আমাদের অনেকটা সময় হলো, এখানটায় অনেক লোকজনের সঙ্গে দেখা হলো। তবে জানেন সোহাগের দিকে একটু ভারী মন খারাপ করেছে, কেন কি জানি। এই দেখুন সোনাই দিদি, আমাদের পাড়ার অসম্ভব ভালো একটি মেয়ে, জানেন ওই যে তার ছানাটা দেখুন কি দস্যি। চতুর্দিকে জানেন এরকম ছোট ছোট ছানাপোনাগুলো এত দস্যিপানা করে, তাদেরকে সামলাতে সামলাতেই যেন দিন থেকে রাত কিভাবে হয় কে জানে। সামনে এই কাকিমাকে পেয়েছি, আমাদের পাড়ারই, জানেন। তবে এই কাছে বিয়ে হলে ভারী সুন্দর হয়, সকলেই চেনা জানার মধ্যে থাকে। তাই একটু বললাম দুজনে মিলে দাঁড়াও তো একটু ছবি তুলি। আর ইনি হলেন আমাদের পাশের বাড়ির আরেকটি কাকিমা। আবার এসেছি এই ব্যালকনিটিতে, জানেন মনে আছে এর আগের দিন সোহাগের আন্টির বিয়েতে যখন এসেছিলাম, ঠিক এই রকমই ভূমিকম্প হয়েছিল। তবে আজকেও জানেন ঠিক একই রকম ভূমিকম্প হয়ে উঠল, ভীষণ ভয় হচ্ছিল, জানেন। চলুন এখানে গান বাজনা লোকজন, আর ওই যে সোহাগ তার নিজের লোকদের পেয়ে গেছে, এদিকে দিদিভাই আছে, আর ওই যে সকলে মিলে আমরা এক জায়গায়। তবে আজকে ভারী সুন্দর লাগছে, জানেন। চলুন যাবো এবার নিচটিতে, একটু কফি খাবো। এখানে চলছে নাচ গান আড্ডা, ভীষণ সুন্দর বিয়ে বাড়ি আজকে। দেখতে দেখতে অনেকটা সময় হয়েছে, তবে মন মানছে না এখন বাড়িতে যেতে। চন্দনদিকে বলছে যে রাত তো প্রায় অনেকটা হলো, এবার টুকটুক করে বাড়ির পথে এগোই। তবে ভাবলাম যাওয়ার আগে এই নতুন বউটির সঙ্গে একটু ছবি তুলে নিয়ে যাই, আপনাদেরকেও দেখাবো। আর কেমন লাগছে একটিবার কমেন্ট করে জানাবেন। চলে এসেছি এবার বাইরেটিতে। এই বাইরেটির ডেকোরেশনও অসম্ভব সুন্দর হয়েছে, জানেন চোখ ফেরানোর মতো নয়, এত সুন্দর। আর ওই যে ওদিকে চন্দন আর সোহাগ দুজনেই দুজনকে নিয়ে ব্যস্ত। কে যে কোন দিকে ছবি তোলার জন্য পোজ দিতে দাঁড়াবে তা কে জানে। বাচ্চাদের সঙ্গে জানেন এই রকম বাচ্চা হতেই হয়, নাহলে হয়তো কিছুতেই আপনি পেরে উঠবেন না। এখন এখানে এসেছে সৌমিয়া আর সমতা, দুজনেই জানেন ভারী মিষ্টি। দুটি বোনেই একে অপরের জন্য সব সময় বসে থাকে, কখনো যার কোথাও হলে দুজনেই একসঙ্গে যায়। ভারী একটি সুন্দর জীবন, জানেন। এবার এসেছি রাস্তার এই মোড়টিতে, আপনাদেরকে একটিবার দেখাই। পেছন দিক দিয়ে এত গাড়ি ঘোড়া যাচ্ছে, এটি তো আপনাদেরকে আগেই বলেছি একটি হাই রোড। তবে সোহাগ বলছি এখন ভীষণ নাচরবান্তা হচ্ছে, জানেন দুষ্টুমি করেই চলেছে। এই দেখুন না, ক্যামেরার মধ্যেও তার সব সময় দুষ্টুমি চলছে। চলুন তবে একটিবার কমেন্ট করে জানাবেন ব্লগটা আপনাদের কেমন লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, লোকজন সকলে বাড়িতে চলে যাচ্ছে, এবার আমাদেরও একটু একটু করে যাবার পালা। তবে এই যে সকলে মিলে এক জায়গায় এখন হয়েছি, চলুন বাড়ির দিকে যাওয়া যাক, আর বেশিক্ষণ দাঁড়াবো না। সকলকেই জানাই শুভরাত্রি। এবার বাড়ির দিকে গিয়ে আবারও কিছুটা কাজ বাকি আছে, আর পারছি না।
চলুন বাড়িতে চলে এসেছি, আর শরীর চলছে না। রাতে প্রায় এখন 11টা বাজে। চলুন আবার দেখা হবে। সকলকে জানাই শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ব্লগটি কেমন লাগলো একটিবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আজ তবে আসি, টাটা। হ্যাঁ, গুড নাইট।